নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পলি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি ক্রিম কেক। তো ক্রিম কেক বানানোর জন্য আমি এখানে এরকম একটা কাপের 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে মাপতে পারো, কিন্তু একই মাপ মাপবে। যদি কাপ দিয়ে মাপো তো কাপ দিয়ে মাপবে, যদি বাটি দিয়ে মাপো তো বাটি দিয়েই মাপবে। এরকম একটা কাপের 4 কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর এরকম 1 চামচ আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার, আর হাফ চামচ নিয়ে নিলাম বেকিং সোডা। এগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই একটা চালনির সাহায্য নিতে হবে। এখানে আমি চালনির উপরে এই ময়দা আর বেকিং সোডা একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে চেলে নেব, যাতে ময়দার ভেতরে কোনো দানা দানা না থাকে। দেখো, ময়দাটা চালা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে একটা বাটির মধ্যে ডিমটা ফেটিয়ে নেব। দেখো, একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি এই ডিমটা ফাটিয়ে নেব। এই ডিমটা তুমি হুইস্কার বা কাঁটা চামচ দিয়ে ফাটাতে পারো, এরকম হুইস্কার দিয়ে। কিন্তু আমি এখানে ইলেকট্রিক হুইস্কার দিয়ে, মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ফাটিয়ে নিয়েছি। দেখো, আমার ফাটানো হয়ে গেছে। মানে 5 মিনিট ধরে এটা ফাটিয়ে নিয়েছি। ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। দেখো, 1 ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আর যে কাপ দিয়ে আমি ময়দা মেপেছিলাম সেই কাপের 1 কাপ এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেলের জায়গায় বাটার গলিয়েও দিতে পারো। আর সাদা তেল আর ডিম আর ভ্যানিলা এসেন্সটা তিনটে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে এবারে আমি চিনির গুঁড়ো দিয়ে দেবো। এখানে তোমরা চিনি গুঁড়ো গোটাই দেবে, অবশ্যই দেবে। যে কাপে যতটা ময়দা নেবে ততটাই তোমরা চিনি দেবে। তোমরা নর্মাল কেক করলে ততটাই চিনি দেবে। যদি চকলেট কেক করো তাহলে চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন, এখানে আমি 4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়োটা দিয়ে এই চিনি গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নেব এই ডিমের মধ্যে, ডিম তেলের মধ্যে। আর যখন তুমি মেশাবে তখন এক সাইডে মেশাবে, একবার এই সাইডে একবার এই সাইডে মেশাবে না, যে কোনো একটা দিকে মেশাবে। দেখুন, আমি এখানে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই চিনিটা মেশানো হয়ে গেছে ডিমের সাথে। আর যে ময়দাটা ছিঁড়ে রেখেছিলাম সেইটা এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। অল্প অল্প দেবো আর অল্প অল্প মিশিয়ে নেব। তোমরা একবার মেশাতে যাবে না, একবার মেশাতে গেলে ময়দার ডালা পেকে যেতে পারে। তোমরা অল্প অল্প মেশাবে। দেখো, এখানে আমার ময়দাটা মেশানো অনেকটাই হয়ে গেছে। আর এর মধ্যে আমি অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা ভালো করে ফাটিয়ে নেব। দেখো, ময়দার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, মানে ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকম পাতলা রাখবে, বেশি মোটা করবে না, একদম বেশি পাতলা করবে না। এটা আমি সাইড করে দিচ্ছি। এবারে আমি যেটা কেক তৈরি করব সেই বাটিটা নিয়ে নিলাম। দেখো, এই বাটিটা নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি, আর এরকম একটা কাগজ কেটে সেটা আমি নিচে দিয়ে দিলাম, আর সাইড থেকে এরকম কাগজ দিয়ে দিলাম, যাতে আমার কেকটা তুলতে সুবিধা হয়। দেখো, কাগজগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি ময়দার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখো, ময়দার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর আমি এভাবে 3-4 বার ট্যাপ ট্যাপ করে নিলাম, মানে ঠোকা দিয়ে দিলাম, যাতে এই ময়দার ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বাইরে বেরিয়ে আসে হাওয়া থাকলে। আর যদি এরকম উপরে ফোটকা ফোটকা বেরিয়ে থাকে সেটা আমি অন্য ছুরি বা কাছি বা কাঠের সাহায্যে সেটা আমি ফাটিয়ে দেবো, যাতে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরে কেকটা ফেটে না যায়। দেখো, ছোটো ছোটো বাবলস বেরিয়ে আসছে, সেগুলো আমি ফাটিয়ে দিচ্ছি। এবারে আমি কেকটা তৈরি করার জন্য একটা হাঁড়িতে বালি নিয়েছি। বালিটা এইভাবে গ্যাসের উপর গরম করে নেবো 10 মিনিট। তার জন্য আমি এখানে বালির উপরে একটা বাটি বসিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এটা নুনের মধ্যেও করতে পারো বা জলের মধ্যেও করতে পারো। দেখো, এই বালির ভেতরে আমি বাটিটা বসিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে এটা 45 মিনিটের জন্য লো ফ্লেমে তৈরি হতে দেব। দেখো, 45 মিনিট পর আমি চলে এসেছি, আর আমার কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ঝাঁটার কাঠি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এরকম চেক করে নিচ্ছি। দেখো, কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই। এখানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর যদি লেগে থাকতো তাহলে আমি আটকে রেখে দিতাম। এবার আমি এটা সরিয়ে এই ক্রিমটা তৈরি করে নেব। এটা হলো হুইপিং ক্রিম বা কেক ক্রিম। তোমরা দোকানে গিয়ে যে কোনো একটা ক্রিম বলবে, দিয়ে দেবে। এটাকে আমি এবারে পরিমাণ মতো নিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তার জন্য আমি কিছুটা বরফ নিয়েছি, আর বরফের উপর একটা বাটি নিয়েছি, আর এরকম হুইস্কার দিয়ে
এটা ফাটিয়ে নেব, বিট করে নেব। দেখো এখানে আমি ছোটো বাটির 1 বাটি মতন ক্রিম নিয়েছি। এটা আমি এখন বিট করব যতক্ষণ এটা ফুলে ডবল হয়ে যাবে। দেখো এটা ফাটানো হয়ে গেছে। এটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। এটা ফাটাতে মোটমাট 20 মিনিট টাইম লেগেছে। আর এরকম দেখো আমি নিচু করছি, এটা পড়ছে না, পুরো আটকে আছে। বয়ে যাবে তোমার এর সময় এটা বিপ করা হয়ে গেছে। আর আমি বিপ করার সময় 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। দেখো আর একদিকে আমি এই কেক থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি। কেকটা খুব সুন্দর হয়ে ফুলেছে আর উপর দিয়ে একটু ফেটে যায়নি। আমি এই কাগজগুলো সরিয়ে নিলাম। আর কাগজের মানে কেকের নিচের কাগজটা সরিয়ে নেব। দেখো নিচ থেকে ভালো সুন্দরভাবে লাল হয়েছে আর কতটা নরম হয়েছে দেখো। এবার আমি এটা এই ছুরিটার সাহায্যে 4টে ভাগে কেটে নেব। দেখো এটা আমি 4টে ভাগে কেটে নিচ্ছি আর উপর ভাগটা সরিয়ে দিয়েছি, মানে একটু ভেঙে গেছিলো সেটা সরিয়ে দিয়েছি। এবার আমি এরকম একটা থালা নিয়েছি, কারণ আমার কাছে কার্ডবোর্ড নেই যেটার উপর কেকটা সাজায়। এই থালাটার উপরে আমি একটুখানি ক্রিম দিয়ে দিলাম। তারপরে এরকম একটা কেক দিয়ে দিলাম, কেকের পিস। উপর থেকে একটা চিনির সিরাপ দিয়ে দিলাম, যেটা আমি চিনি দিয়ে জল দিয়ে ফুটিয়ে বানিয়েছিলাম ঠান্ডা করে, সেটা দিয়ে দিলাম। আর উপর থেকে এরকম ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের উপরে ক্রিমটা ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর আর কেকের পিস বা যে কেকটা কেটেছিলাম সেটা দেবো। আর উপর থেকে আবার কিছুটা চিনির সিরাপ দেবো বা চিনির জল যেটা আমি বানিয়েছিলাম সেটা, ওটা দেবো। আবার কিছুটা ক্রিম দিয়ে আবার কেক দিয়ে এটাকে ডেকোরেশনটা করে নেবো। উপর থেকে যে মানে ভেতরে যে লেয়ারটা হয় সেই লেয়ারটা আমি তৈরি করে নেব। দেখো এরকম কেকের উপর ক্রিমের উপর কেক দিয়ে দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি। আর তারপর ভালো করে এটাকে প্লেন করে দিয়ে এবার একটা ক্রিম পাইপিং যেটা থাকে সেটার সাহায্যে আমি এই ডিজাইনটা করে নেব। তোমরা যার যেমন ইচ্ছে সেরকম ডিজাইন করতে পারো। আমি অতটা ভালো ডিজাইন করতে পারি না, তাই আমার যেমন পারছি সেরকম ডিজাইন করছি। দেখো আস্তে আস্তে করে আমি ডিজাইন করে নিচ্ছি। হ্যাঁ, আর এটা অবশ্যই তোমরা একটু ফ্রিজে রাখার চেষ্টা করবে ক্রিমটা, কারণ ক্রিমটা ফাটানোর পরে তো একটু হালকা গলে যায়। এই যে ফ্রিজে রেখে তোমরা ডিজাইনটা করো, তোমার ডিজাইনটা খুব সুন্দর হবে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। যদি তুমি খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে 10-15 মিনিটের জন্য তুমি ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, আর নর্মাল রাখলেও হবে। দেখো আমি এরকম হালকা হালকা করে বল করে দিচ্ছি সাইডে। আর এখন আমি ক্রিমের মানে চকলেটের গুঁড়ো দিচ্ছি, চকলেটটা ঘষে নিয়ে সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি খুবই হালকা ডিজাইন করেছি, বেশি ভারী ডিজাইন কিছু করিনি। আশা করি কেকটা ভালোই হবে খেতে। জানি না তোমাদের ডিজাইনটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলো। আর এরকম কেক তৈরি করো, তোমরা ঘরে বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে, খেতে কেমন হয়। অবশ্যই ডিজাইনের উপরে কেকের স্বাদ হয় না, তোমরা যে যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন বানাতে পারো। তোমরা এই ক্রিম কেক অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবে, যাতে আমার প্রত্যেকটা রান্না সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকে এই অবধি। জানি না কেকটা ডিজাইনটা কার কেমন লেগেছে, অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এই প্রথম আমি এই ক্রিম কেক বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।